বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান, দ্রুত সুস্থতা কামনা। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণে নয় সনাতনীর মৃত্যু, ২১-এর অনুসন্ধান। ভ্যাট শুল্ক বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কায় বিশেষজ্ঞরা, বাজারে প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21টিভি চ্যানেল। এছাড়াও সংবাদ আরও থাকছে। রাজুকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রিহাবের, নতুন আইন ড্যাব সংশোধনের দাবি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহরাহনাজ কামালিকা রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের নেত্রীর বাসভবনে যান সেনাপ্রধান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন সেনাপ্রধান। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ২১ টেলিভিশনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শহীদুল কবির খান। রাত 8:30 আর প্রায় 40 মিনিটের মতো ছিলেন। 9:05 উনি এবং ওনার সহধর্মী বাসা থেকে বিদায় নিয়েছেন। রিসিভ করছিলেন চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান। যখন সাক্ষাৎ ছিল তখন উনি ছিলেন। স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। উনি তো অসুস্থ আছেন, চিকিৎসাধীন। তারা পরামর্শের সম্ভব একটা তারিখ আছে, উন্নত চিকিৎসা। তারিখটা মেডিকেল বোর্ড থেকে কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বলা হয় নাই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 9 জন নিহত হওয়ার যে তালিকা দিয়েছে সেটাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড দাবি করা হয়েছে। তবে বাস্তবে একটি হত্যাকাণ্ড সাম্প্রদায়িক কারণে হয়নি। 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংঘর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হন তাদের তালিকা করে সংগঠনটি, সেখানে 2010টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই হয়েছে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের জেরে। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি। 4 আগস্ট হারাধনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে হত্যা করে কয়েকজন ছাত্র জনতাকে। জনতার প্রতিরোধে এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে গণপিটুনিতে নিহত হন হারাধন ও ফত্তা সবুজ নামের একজন মুসলমান। এই হারাধন ছিল আমাদের রংপুরের অন্যতম একটি সন্ত্রাসী। 4 আগস্ট সকাল থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে তৎকালীন এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলি করে ছাত্র জনতার উপর। এক পর্যায়ে এমপির বাসা থেকে ছোড়া গুলিতে নিহত হন জেলা ছাত্রদল নেতা রিপন শীল। অভ্যুত্থানে শহীদের সরকারি তালিকায়ও আছে রিপন শীলের নাম। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় রিপন শীলকে সংখ্যালঘু হিসেবে হত্যার দাবি করা হয়েছে। বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তিকে হত্যা করা হয় জমি নিয়ে বিরোধের জেরে। কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা জায়গা জমি নিয়ে প্রবলেম। আমার স্বামী মার্ডার হয়ে গেলে আমরা 2 জন মেয়ে লোক ফেলে চলে যাবো, এরা খাতি পারবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় থাকা 9 জনের 4 জন নিহত হন আন্দোলনের সময়। জমি নিয়ে বিরোধে একজন, পাওনা টাকার বিরোধে একজন, চাঁদা চাওয়ার জেরে একজন, মামলার সাক্ষ্য দেয় নির্যাতনের পর নিখোঁজ একজন, আরেকজনের নিহত হওয়ার কারণ এখনো অজানা। মামলার সাক্ষী আছিল, কেউ কয় ডুব দিয়ে আগে পারিছে, কিভাবে মেরেছে তা তো আমরা জানিনি, আমরা দেখিনি। পরিষদ আরো 2001টি হামলা, লুট ও জ্বালাও পোড়াওকে সাম্প্রদায়িক সহিংসতা
স্বাধীনতা বলছে। এ নিয়ে দেশ বিদেশে চলে অপপ্রচারও। সারা বাংলাদেশে যে চিত্র, এটি কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। সারা দেশে 20টি জেলায় 3 শতাধিক ঘটনা অনুসন্ধান করে 21 টেলিভিশন। এসবের মধ্যে 2 শতাধিক ঘটনার সত্যতা আছে। আক্রান্তদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, আবার সুযোগ সন্ধানীরা স্বার্থ হাসিলে জড়ায় অপরাধে। আমি নৌকা মার্কা ভোট দেই, আওয়ামী লীগ সাপোর্ট করি, এজন্য আমাদের বাড়ি ভাঙচুর করছে। তারা হচ্ছে কোনো স্বার্থান্বেষী মহল, সুযোগের সন্ধানে এই অপকর্মগুলো করেছে। তালিকা ছাড়াও আন্দোলন এবং পরবর্তীতে আক্রান্ত হয় সব ধর্মবর্ণের মানুষই। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হয় তাদের বিষয়টি সাম্প্রদায়িক রং দিল কারা? এই হিন্দু এবং মুসলিমের দ্বন্দ্ব সংঘাতের মূল কেন্দ্র হলো রাজনীতি, এবং শেখ হাসিনাও এই কাজটা করেছে। যখনই দেখেছে যে বিদেশ থেকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু প্রশ্ন তুলছে, তখনই একটা হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়ে বলছে যে দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, মৌলবাদ বেড়ে যাচ্ছে। হিন্দু মুসলিম একটা দাঙ্গা যে কিভাবে তৈরি করা যায়, সে তৈরি করার জন্য অনেকগুলা কৌশল তারা করছে, কিন্তু সব কৌশলেই তারা ব্যর্থ হয়েছে। এটা অবশ্য অনেক সময় অনেক ব্যাপক প্রচার হয়েছে, হইতে পারে সেখানেও একটু অপপ্রচার বা একটু অতিরঞ্জিত হয়েছে, সেটা আমি অস্বীকার করি না। আর যারা এই তালিকা করেছেন তারা কি বলছেন? একটি বিশেষ সময়ের ঘটনাকে এটি অবশ্যই একটি সাম্প্রদায়িক ঘটনা বলেই আমরা মনে করি। বলতে চাই না যে এটা সাম্প্রদায়িক ঘটনা, আরো অনেক। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, তবে কারো অপতথ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সচেতন মহল। আলী আহমেদ, 21 টেলিভিশন। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ কষ্টে আছে। এমন বাস্তবতা সত্ত্বেও 43 ধরনের পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন এই সময় সরকারের এমন পদক্ষেপ মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে, বাড়বে সার্বিক জীবনযাত্রার ব্যয়। রাজীব জামানের রিপোর্ট। উৎসবে মিষ্টিমুখ করবেন, দোকানে গিয়ে আপনার আনন্দ পাঞ্ছে হয়ে যেতে পারে। রেস্তোরাঁয় খেতে যাবেন, গুনতে হবে বাড়তি অর্থ। বেড়াতে গিয়েও পড়তে পারেন অস্বস্তিতে। উড়োজাহাজে সব ধরনের টিকিটে দিতে হবে বাড়তি আবগারি শুল্ক। ঘুরতে গিয়ে দেশের যে হোটেলে উঠবেন সেখানে আপনাকে 15% ভ্যাট দিতে হবে, এখন যা 7.5%। এসি কিংবা নন এসি যে কোনো রেস্তোরাঁর খাবার বিলের উপর ভ্যাট 5% থেকে বেড়ে 15% হচ্ছে। খাবার খেয়ে হাত মুখ মুছতে যে টিস্যু পেপার ব্যবহার করবেন দাম বাড়ছে সেটিরও। ভাবছেন ভালো মন্দ খেয়ে আয়েশ করে পান সুপারি খাবেন, এখানেও স্বস্তি পাবেন না। তামাক ও সুপারি আমদানিতে শুল্ক বাড়ছে। ব্র্যান্ডের পোশাক, বিস্কুট, আচারের উপরও ভ্যাট বাড়ছে। অন্যদিকে সিগারেট কিংবা মদ পানের অভ্যাস থাকলে পড়বেন বাড়তি ব্যয়ের চাপে। বাড়ছে সম্পূরক শুল্ক। অসুস্থ হলে বাড়বে চিকিৎসা ব্যয়ও। ঔষধের উপর ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে 3%। বিশেষজ্ঞরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে এমন উদ্যোগ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলতে পারে। 43টা আইটেম শুল্ক আরোপ করা মানে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। সিগারেট বা এই ধরনের যে আইটেমগুলো আছে সেখানে শুল্ক বাড়ানোটা এখানে কোনো সমস্যা নেই। এদিকে ব্যবসায়ীদের ভ্যাটমুক্ত বার্ষিক টার্ন ওভারের সীমা কমিয়ে আনা হচ্ছে। এখন 50 লাখ টাকা পর্যন্ত টার্ন ওভার ভ্যাটমুক্ত হলেও তা কমিয়ে 30 লাখ টাকায় নেওয়া হচ্ছে। বিদ্যমান নিয়মে 50 লাখ টাকার উপরে টার্ন ওভারে 4% ভ্যাট দিতে হয়। অন্তর্বর্তী সরকার এটিকে 15% উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাস্তবায়নের পর্যায়ে ভেটিংয়ে যাচ্ছে বা যাবে, তারপরে এটা হয়তো অধ্যাদেশ আকারে হবে। 2012 সালে যেটা ভ্যাট আইন, সেটা যেহেতু বাস্তবায়ন সেভাবে হচ্ছে না, সেখানে একটা ফ্ল্যাট রেট থাকে। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট রেট না থাকে তাহলে কিন্তু ভোক্তা কিছুটা প্রতারিত হয়। প্রাপ্ত তথ্য বলছে কর জিডিপি অনুপাত বাড়াতে IMF এর পরামর্শ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া উপদেষ্টা পরিষদ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 43 পণ্য ও সেবায় যে কর আরোপ হচ্ছে তাতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্যে কর বাড়েনি, তাই নিম্নবিত্ত ও মধ্যবিত্তের উপর প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো
চাল ডাল এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। আবাসন খাতে রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। এক মতবিনিময় সভায় অভিযোগ করেন রিহাবের নেতারা। রিহাবের সভাপতি ও সদস্য ছাড়াও সভায় সেমিনার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনোভা মাহবুব সালাম, যিনি একই সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা আয়োজন করা হয় রাজধানীর ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাতের নানান বিষয় নিয়ে আলোচনা করেন সদস্যরা। রাজুকের অসহযোগিতার অভিযোগ তুলে ভবন নির্মাণের নতুন আইন ড্যাব সংশোধনের দাবি জানান তারা। ড্যাব সংশোধনের জন্য, এই বিধিমালা সংশোধনের জন্য তাদের পাশে আছি। যে কেউ ইচ্ছা করলে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা ডাইরেক্টিভস দেবে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে, সেটা করতে দেওয়া যাবে না। রিয়েল এস্টেট সেক্টরকে স্ট্রং করতে হলে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে আমরা আসলে আগাতে পারবো না এই সেক্টরটা নিয়ে। সো আমরা রাজুক হোক সব কিছু মিলিয়ে আমাদের রিহ্যাব, আমাদের গার্ডিয়ান রিয়েল এস্টেটের, সো তাদেরকে আমরা সহযোগিতা করব, এই কমিটিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সভায় কথা বলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি সহ অনেকে। সরকারের প্রত্যেকটা জায়গায় আমরা এই ড্যাবের জন্য গেছি এবং চেষ্টা করেছি। সর্বশেষ আপনারা জানেন মেলাতে রাজুকের চেয়ারম্যান একটা ডিক্লেয়ার দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে উনি এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। আমরা ড্যাবটাকে কারেকশন চাচ্ছি। ঢাকা শহরে বিশেষ করে একটু ড্যাব নিয়ে বিল্ডিং হাইটের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। জমির স্বল্পতা রয়েছে এই দেশে, মানুষ অনেক বেশি, আবাসনের সংকট অনেক বেশি। যদি আমরা ভার্টিক্যালি উপরের দিকে যেতে না পারি তাহলে হবে কি আমরা সবার জন্য আবাসনটা করতে পারবো না। এছাড়া সেমিনার স্ট্যান্ডিং কমিটি হিসেবে উপস্থিত ছিলেন ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনোভা মাহবুব সালাম। রিয়েল এস্টেট কোম্পানি টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তার এই রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একটি। বাংলাদেশের আবাসন খাত নিয়ে তাজনোভা মাহবুব সালাম বলেন, রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আবাসন খাতে আসলে আমাদের বিগত বছরগুলোতে আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করেছি, সেটা হোক রাজুক নিয়ে। তো এগুলো ইনশাল্লাহ আমরা যাতে সলভ করতে পারি, বিকজ এই জিনিসগুলো সলভ না করলে আমরা সামনে আগাতে পারবো না রিয়েল এস্টেট সেক্টরটা। সো রাজুকের সাথে অনেকবার বসা হয়েছে এবং সামনে এই ড্যাব নিয়ে আমাদের বিশেষ কাজ আছে এবং যেটা জমি একত্রীকরণ হতে পারে, সব কিছু মিলে উই আর ট্রাইং টু সলভ দিস ম্যাটার্স অ্যান্ড সামনে আরও ভালোভাবে যাতে কাজ করতে পারি, সবাই মিলে কাজ করবে। লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করে বর্তমানে দেশে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন। একই সঙ্গে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। এছাড়াও গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ২১ টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তাজনোভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারি দপ্তরে তার নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধার সরকারি পত্র দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আধার সরকারি পত্রে উপদেষ্টা নাহিদ বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তার সুনাম বিনষ্ট হচ্ছে। আধার সরকারি পত্রে আরও উল্লেখ করা হয়, তথ্য উপদেষ্টার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরের সুপারিশ সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আসন্ন রমজানে বাজার নিম্নমুখী থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
দিনাজপুরের টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, তথ্যপাত্র এবং সরেজমিন তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে টিসিবি কার্ডধারী 1 কোটি থেকে 57 লাখে নামিয়ে আনা হয়েছে। এই 57 লাখের সাথে আরও 6 লাখ মানুষ যুক্ত হয়েছে। উপদেষ্টা বলেন, এটা একটা কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতি সংস্কার করে যারা সুবিধাভোগী তাদের কাছে পৌঁছাতে হবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান, দ্রুত সুস্থতা কামনা। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণে নয় সনাতনীর মৃত্যু, 21-এর অনুসন্ধান। ভ্যাট শুল্ক বৃদ্ধিতে মূল্যস্ফীতির আশঙ্কায় বিশেষজ্ঞরা, বাজারে প্রভাব পড়বে না বললেন অর্থ প্রতিষ্ঠান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।